আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা রাজ নিয়ে। যারা স্ত্রীকে দেখে ভয় পাচ্ছেন, যে ভাইয়েরা স্ত্রীকে দেখে ভয় পাচ্ছেন, তাদের জন্য খুব সুন্দর একটা ফর্মুলা আপনাদের সামনে আমি শেয়ার করব। স্ত্রীকে দেখে ভয় পাচ্ছেন, পাওয়ার কিছু নাই, আর সেটি খুব সুন্দর ফর্মুলা। একটি গাছ আপনারা খুব ভালো করে দেখেন এবং চিনেন। গাছটির নাম হচ্ছে আতিবালা। গাছটি দেখেন, গাছটিকে দেখেন এবং চিনেন। গাছটির নাম হচ্ছে আতিবালা। আপনাদের সম্মুখে খুব সুন্দরভাবে আমি গাছটিকে তুলে ধরছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। গাছটির নাম হচ্ছে আতিবালা। দেখছেন তো গাছটি? না চিনতে পারেন তো ভালোভাবে দেখেন এবং চিনহেন। গাছটির নাম হচ্ছে আতিবালা। আমাদের দেশে আশেপাশে যেখানে সেখানে খুব বেশি পরিমাণ হয়ে থাকে। গাছটি খুব বেশি বড় হয় না, তাহলে মোটামুটি 4-5 ফিট, 7 ফিট, 10 ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে এবং মাটিতেও ছোট ছোট হয়ে থাকে। গাছটির নাম হচ্ছে আতিবালা। গাছটিতে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো ক্ষতি নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। জি হ্যাঁ, সম্পূর্ণ ন্যাচুরাল, একদম বিশুদ্ধ ন্যাচুরাল। এতে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো ক্ষতি নাই। গাছটির নাম হচ্ছে আপনার আতিবালা। কিভাবে খাবেন, কেমন করে খাবেন, সেই নিয়মটাই আমি আপনাদেরকে বলে দেবো। তার আগে আমি আপনাদেরকে একটি কথা, খুব সুন্দর নাজারাটা আগে এখানকার দেখে নেন। আগে এখানকার নাজারাটা দেখেন, কি সুন্দর। সামনে নদী, এদিকে টাউন। এই যে আমাদের কালীচক টাউন, যে দেখতে পাচ্ছেন আমাদের কালীচক টাউন। এখানে কয়লার গুডাউন, এখানে আপনার লিচু, আম লিচুর বাগান, এটা মাঠ, আর এটা হচ্ছে আপনার নদী। কি সুন্দর নাজারা। এখানে এমনিতেই মানুষের আসতে ইচ্ছা করবে, ঘুরতে ইচ্ছা করবে মানুষকে। এখানে ফুলের বাগানের মতো মধুর আবহাওয়াটাও খুব সুন্দর। এখন বিকালের আবহাওয়া, এখন 4টার মতো বাজছে, 3:30, 4:30। আবহাওয়া কত সুন্দর এবং নাজারা কত সুন্দর। আসেন তাহলে দেখি আমরা জানি কিভাবে এই আতিবালা খায় এবং মারদানা তাকাতের জন্য খুব সুন্দর একটা ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে আপনার 2টি পান সকালে এবং সন্ধ্যায়, সকালে এবং বিকালে আপনি এক পিস পান নেবেন। যদি আপনি পান খাওয়ার, আমি 2টা নিয়ম আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 গ্লাস পানিতে 2টি পান বোঁঠার সাথে, পানের ডাঁঠার সাথে, 1 গ্লাস পানি এবং 2টি পান পানের ডাঁঠার সাথে খুব সুন্দর করে পানটাকে সিদ্ধ করেন। 2টি পান বোঁঠার সাথে 1 গ্লাস পানি দিয়ে সিদ্ধ করে ওই পানিটিকে হাফ গ্লাস, 1.25 গ্লাস হলে ছেঁকে খালি পেটে খাবেন। সকালে খালি পেটে, এটা আপনি খালি পেটে খাবেন, বা খাওয়ার পরেও খেতে পারেন। তারপরে যেটা আপনার করণীয় আছে, সেটি হচ্ছে আপনার রসুন এবং মধু। রসুন এবং মধু, 1 চামচ মধু এবং 2 থেকে 3 পিস রসুন। 1 চামচ ছোট ডাঁশের মধু এবং 2 থেকে 3 পিস রসুন, দুটোটাকে একসাথে আপনি মিক্স করে খাবেন। যদি আপনার মধু অরিজিনাল হয়, তাহলে রসুনকে ছিলে ওই মধুতে আপনি ডুবিয়ে দিতে পারেন। রসুনকে ছিলে ওই মধুতে আপনি ডুবিয়ে দিতে পারেন। যদি আপনি ডুবিয়ে দেন রসুনকে ছিলে মধুতে, তাহলে আপনার ক্ষতি হবে না। আর যদি আপনার গাছে লাগা মধু হয়, তাহলে সেই মধুর কিন্তু এক্সপায়ার ডেট হয় না। আপনি বুড়া হয়ে যাবেন, আপনার মধু চ্যাংড়া হয়ে থাকবে, মধু বুড়া হবে না। মধুর এক্সপায়ার ডেট হয় না। যদি আপনি গাছে লাগা মধু পান, তাহলেই কিন্তু হবে। সেই মধুতে আপনি ছিলে ডুবিয়ে দিতে পারেন। ওখান থেকে আপনি মধু এবং রসুন আপনি সকালে খালি পেটে খাবেন। 3টা দানা রসুনের এবং 1 চামচ মধু। তারপরে এই গাছটি, এটা আপনার নাসকে টাইট করবে।
আপনার যে নাস ঢিলা থাকে, যার জন্য আপনি টাইমিং কম পাচ্ছেন বা আপনার স্ত্রীর কাছে ভয় পাচ্ছেন, এই যে দেখেন এটার লিভারের জন্য খুব উপকারী। এবং আপনার যে নাস ঢিলা থাকে, ওই নাসটাকে টাইট করাই হচ্ছে এর কাজ, যার নাম হচ্ছে আতিবালা। গাছটির নাম আপনাকে চিনে দিয়েছি আমি এর আগে। গাছটির নাম হচ্ছে আতিবালা। এই গাছটি পাতা নেবেন আপনি 15টা, 10 থেকে 15টা পাতাকে এমনি পাতা আপনি ছিঁড়বেন গাছ থেকে। 10 থেকে 15টি পাতা এমনি পাতা আপনি গাছ থেকে ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নেওয়ার পরে ওখান থেকে আপনি পাতাটাকে ধুয়ে চাবিয়ে খেয়ে নেবেন। একে গরম করতে হবে না, সিদ্ধ করতে হবে না, ন্যাচুরাল। শুধুমাত্র পরিষ্কার করে ধুয়ে আপনি সকালে খালি পেটে খাবেন, একবার সন্ধ্যায় খালি পেটে খাবেন। এই গাছের পাতা আপনাকে দিনে 2 টাইম করে খেতে হবে, যার নাম হচ্ছে আতিবালা। আপনার যেই কোনো বালা থাক, যেই কোনো সমস্যা থাক, ইনশাআল্লাহুল আজিম আল্লাহ পাকের কুদরতি খাজানা থেকে আপনি শেফা হাসিল করুন। তাহলে আমি আপনাদের সম্মুখে 3টি নুস্খা ইস্তেমাল করলাম। একটি হচ্ছে রসুন এবং মধু, একটি হচ্ছে আপনার রসুন এবং মধু, এবং আর একটি হচ্ছে আপনার পান। পান খাওয়ার আমি ফর্মুলা একটা বলেছি, এখন একটি ফর্মুলা আরও আপনাদের সম্মুখে আমি শেয়ার করছি। পান খাওয়ার 2টি নিয়ম আছে। একটি হলো সিদ্ধ করে পানিটা খাবেন সকালে খালি পেটে, আর নচেত আপনি পান বাজারে যেমন পান লাগায় দোকানদাররা, সেইভাবে আপনি পান লাগাবেন এবং ওতে 1 পিস সুপারি, 2 পিস লং, 2 পিস লং এবং সামান্য একটু মোহরি, একটু দালচিনি, একটু এলাচ, 2 পিস এলাচ, একটা পান নেবেন। পানে আপনি 1 পিস সুপারি দিবেন, 2টা এলাচ, 2টা মোহরি, 2টা লং, সামান্য একটু মোহরি, একটু দালচিনি। এই নিয়মে আপনি পান লাগাবেন। পানের বোঁটাটাও খাবেন আপনি। পানের দোকানে পানের ডান্ঠা পাবেন, পানের বোঁটা পাবেন, পানের বোঁটাটাও খাবেন আপনি। ওটা পান আপনি সকালে একবার, সন্ধ্যায় একবার খাওয়ারের পরে। যদি সিদ্ধ করে পান খান, পানি ফুটিয়ে পানি খান, তাহলে সকালে খালি পেটে খাবেন। আর যদি এইভাবে খান তাহলে এটা ভর্তি পেটে খাবেন, খাওয়ারের পরে খাবেন। সকালে এবং বিকালে 2টা নিয়ম বললাম আমি পান খাওয়ার। সকালে বিকেলে 2টা করে পান খাবেন, 2 পিস লং, 2টা এলাচ, একটু দালচিনি, একটু মোহরি, বাস, ভেরি সিম্পল। সকাল সন্ধ্যায় এই নিয়মে 2টি করে পান খাবেন। তাহলে আমি 3টা ফর্মুলা আপনাদের সম্মুখে শেয়ার করলাম। 3টাই আপনার জন্য গ্রহণযোগ্য। যারা স্ত্রী দেখে ভয় পাচ্ছেন তাদের জন্য। স্ত্রীকে দেখে ভয় পাওয়ার কিছু নাই। এই যে আতিবালা আপনার নাসকে টাইট করবে, এবং লিভার ফাংশন যদি আপনার খারাপ থাকে, পেট ঠিক থাকে, পেট খারাপ থাকে, তাহলে পেটকেও ঠিক করবে, যার নাম হচ্ছে আতিবালা এবং রসুন, মধু এবং আপনার পান। এই 3টা ফর্মুলা বললাম আপনাদের সম্মুখে। 3টা ফর্মুলা আপনি ইস্তেমাল করেন আর লাভ উঠান ইনশাআল্লাহুল আজিম। আল্লাহ পাক চায় তো আপনি এতে শেফা হাসিল করবেন। দুয়াতে সামিল রাখবেন। আমার ঠিকানা হচ্ছে মালদা কালীচক, পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিস সামনে। আমার নাম মোশাররফ হোসেন। আমার মোবাইল নাম্বার 9775411421, 9733601075। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুয়াতে সামিল রাখবেন।